আজ শান্তিপুর উৎসব উপলক্ষে বাবলার অদ্বৈত পাঠে হাজার হাজার ভক্ত সমাগমে এ যেন এক মিলন মেলায় মেতে উঠেছে ভক্তরা। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা ছুটে এসেছে এই অদ্বৈত পাঠে। প্রতি বছরই এই অদ্বৈত পাঠে এই শান্তিপুর উৎসব পালন করা হয়। এই দিনটি অ্যাকচুয়ালি মাধবেন্দ্রপুরীর স্মরণ উৎসব। প্রিয় বন্ধুরা, এই বাবলার অদ্বৈত পাঠে আপনারা যদি কখনো না এসে থাকেন আর এই শান্তিপুর উৎসবে যদি কখনো না এসে থাকেন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল। ভিডিওর সম্পূর্ণ শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই মাইপুর ব্লগ ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অল করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন আমি কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি বাবলার অদ্বৈত পাঠে। এই অদ্বৈত ঠাকুর কে ছিলেন জানেন তো? ইনি কিন্তু ছিলেন চৈতন্য মহাপ্রভুকে, কিন্তু ইনি এই কলিযুগে কিন্তু আহ্বান জানিয়েছিলেন। মানে কলির এই দুর্দশা দেখে তিনি কিন্তু মহাপ্রভুকে এই ধরাধামে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন। ইনি সেই অদ্বৈত ঠাকুর। বাংলাদেশে জন্ম হওয়া সত্ত্বেও শান্তিপুরে তিনার শ্রীপাঠ রয়েছে। আপনারা জানেন যে এই শান্তিপুরকে কেন্দ্র করে অনেক লীলা রয়েছে মহাপ্রভুকে কেন্দ্র করে। চৈতন্য ভাগবতে সুন্দরভাবে এই শান্তিপুর উৎসব বা এই শান্তিপুরকে নিয়ে প্রচুর লীলা কথা লেখা আছে। তো আজ আপনাদের আমি দর্শন করাবো সেই অদ্বৈত পাঠ। এই অদ্বৈত পাঠে আপনারা যারা আসেননি অবশ্যই দর্শন করুন। আর ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট সেকশানে জানান। আর হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে বাড়িতে বসে এই অদ্বৈত পাঠের সুন্দর এই স্মরণ উৎসব তারা যেন দর্শন করতে পারে। প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু বেশ বড়সড় একটা লাইন রয়েছে। আপনারা জানেন মন্দিরটা কিন্তু খুবই ছোট, কিন্তু এই ভক্তরা বছরের অন্য অন্য সময় আসলেও এই যে বিশেষ তিথি মাধবেন্দ্র পুরী মানে অদ্বৈত ঠাকুরের যিনি গুরুদেব, তো তাঁর এই স্মরণ উৎসব এখানে পালন করা হয়। চৈতন্য ভাগবতে এত সুন্দরভাবে লেখা আছে এই জায়গাটা সম্পর্কে, জানেন তো? এখানে ভক্তরা যতটা দর্শন করে মানে শান্তি পায়, তার থেকে কিন্তু এখানে কিন্তু প্রসাদটার মাহাত্ম্য সব থেকে বেশি। এই আমলকি একাদশীর পরের দিনই কিন্তু এই তিথিতেই এখানে কিন্তু এই বিশাল উৎসবটি হয়ে থাকে। কেন হয়ে থাকে? আর এই উৎসবটা হচ্ছে মাধবেন্দ্রপুরীর স্মরণ উৎসব। চৈতন্য ভাগবতের মানে সেখানে সুন্দর করে উল্লেখ আছে, জানেন তো? এই উৎসবটা কিন্তু চৈতন্য মহাপ্রভুর পার্ষদ মানে অদ্বৈত ঠাকুর থেকে শুরু করে নিত্যানন্দ প্রভু, সুন্দর করে এত সুন্দর লেখা আছে না, সে কথাগুলো শুনতে যেমন ভালো লাগে, আপনাদের বলতেও ভালো লাগে। এখানে রন্ধনের মানে এই যে উৎসব উপলক্ষে রন্ধনের দায়িত্ব সেই কালে কে নিয়েছিলেন জানেন? মহাপ্রভুর আমলে রান্নার জন্য সমস্ত দায়িত্ব নিয়েছিল সচী মাতা। আর এখানে যে ভক্তরা আসবেন, বরিষ্ঠ ভক্তরা আসবেন, তাদেরকে ওয়েলকাম বা মানে ওয়েলকাম জানানোর দায়িত্বটা কে নিয়েছিলেন জানেন? স্বয়ং নিত্যানন্দ প্রভু। আজও কিন্তু ভক্তরা আমরা যখন আমরা আসি এই স্থানে, আমাদের মনের মধ্যে উপলব্ধি হয় নিত্যানন্দ প্রভু আজও বুঝি আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছেন। তার জন্য এই জায়গাটি কিন্তু অত্যন্ত প্রসিদ্ধ। নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করার পর আমরা কিন্তু এই স্থানে মায়াপুর থেকে বাস নিয়ে আসি। প্রচুর ভক্তরা আসে, প্রচুর বিদেশি ভক্তরাও আসেন। যারা দেখবেন আরও একটা কথা কি জানেন তো? এখানে যে পরিবেশন করছে না প্রসাদ, সেই পরিবেশনটাও নিয়ে অনেক লীলা রয়েছে। তার আগে মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছেন অদ্বৈত ঠাকুরকে দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। তবে কি বলুন তো, দুর্ভাগ্য মন্দিরের দরজাটা এতটাই ছোট যে দর্শন করা ভীষণ চাপের, প্রচণ্ড ভিড়। আর সামনের দিকে দেখতে পাচ্ছেন পূজারী এমনভাবে ভগবানকে গার্ড করে রয়েছে, অদ্বৈত ঠাকুরকে গার্ড করে থাকেন, দর্শন করা ভীষণ কষ্টের। মনে হচ্ছে ফাঁকা, একদমই ফাঁকা নয়। আমি অনেক দূর থেকে জুম করে আপনাদের আমি দেখাচ্ছি। মানে মন্দিরের সামনে যারা সোজাসুজি থাকবেন একমাত্র তারাই দর্শন করতে পারবেন। আমি যখন একটু পরে গেছি তখন একটু ফাঁকা হয়েছে, কিন্তু যারা আজকে এসেছেন তারা জানেন কি পরিমাণে ভিড়টা ছিল। যাই হোক, দর্শন তো হলো। এবার ঠিক এর পাশেই রয়েছে মাধবেন্দ্রপুরীর যে স্থানগুলো রয়েছে, তিন ঠাকুর থেকে শুরু করে প্রত্যেকটা যে মানে জায়গাগুলো রয়েছে এই পাশেই রয়েছে। সেখানে প্রচণ্ড ভিড় থাকার কারণে যেতে পারিনি। অনেকেই নিয়ে এসেছে চিড়ে ভোগ, এরকম মালসা ভোগ অনেকেই নিয়ে এসেছেন, তারা তো দিয়েছে। দেখতে পাচ্ছেন তিন প্রভুর বিশ্রাম স্থান ঠিক এর পেছনে, কিন্তু জায়গাটা এতটা ভিড় ছিল পুরোপুরিভাবে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এদিকে মানে চারিটা দিক আমাদের প্রসাদ পেতে হবে ওদিকে, কারণ আগের দিন ছিল একাদশী।
প্রসাদ পাইনি। সকালবেলা কোনো রকমে একটু পারণ সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের বাড়ি থেকে এই স্থানে। আর এখানে আসতে না আসতে মনটা ভীষণ ভালো হয়ে গেছে। সারাটা দিন আমরা যে আগের দিন একাদশী ছিলাম তার কষ্টটা নিমেষের মধ্যে যেন লীন হয়ে গেল। সত্যি এই জায়গার মাহাত্ম্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা যারা এই বিশেষ তিথিতে আসতে পারছেন না কোনো সমস্যা নেই, আপনারা আসুন, যে কোনো সময়ে আসুন। দেখতে পাচ্ছেন এই যে অদ্বৈত পাঠের পাশেই কিন্তু এখানে এই জায়গাটা আমাদের ইস্কন থেকে নেওয়া হয়েছে। আর এখানেই কিন্তু প্রতি বছর এখানে কিন্তু সুন্দর উৎসব করা হয়। আর এই যে বিশাল একটি প্রোগ্রাম, এই প্রোগ্রামে যত প্রসাদের ব্যবস্থা সব কিন্তু ইস্কন ম্যানেজমেন্ট করে থাকেন। রন্ধন থেকে শুরু করে ভক্তদের প্রসাদ ডিস্ট্রিবিউশন সমস্ত কিছু কিন্তু ইস্কন ভক্তরা এবং দূর দূরান্ত থেকে আগত প্রচুর বিদেশি ভক্ত তারা কিন্তু এই দায়িত্বটা কাঁধে তুলে নেয়। তো যাই হোক, আপনাদের সমস্ত জায়গাগুলো দর্শন করালাম। এরপর মেলার মাঝ থেকে আপনাদের একটু প্রসাদ পাওয়াতে নিয়ে যাব সেই স্থানে। দেখতে পাচ্ছেন তো, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পেটের মধ্যে একটু তো খিদে পাই, আর প্রসাদ পাবার একটা আকুতি মিনতির ব্যাপার তো থাকেই। কারণ এবার আমার টেনশন হচ্ছে যে লাইন কতটা পড়েছে। যাই হোক, দেখা যাক লাইন কতটা পড়েছে। তো যেতে যেতে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার ভিডিওটি কোথা থেকে দেখছেন, আর ভিডিওটি যদি এখনও শেয়ার করে না থাকেন শেয়ার করে দেবেন। কেননা সবার পক্ষে তো এই সমস্ত গৌরভূমির এই সমস্ত স্থানে আসা সম্ভব হয়ে ওঠে না। আমি আপনাদের সামনে চেষ্টা করি এই স্থানগুলো দর্শন করানোর। দেখতে পাচ্ছেন কত সুন্দর মেলা বসে গেছে। মেলা জিলাপি, এরকম অনেক রকমের খাবার। যাই হোক, প্রচণ্ড ধুলো ছিল, পায়ে পায়ে ধুলো উড়িয়ে এই খাবারগুলো খাবার মতন আমার আর কোনো ইচ্ছা ছিল না। যে কারণে সর্বপ্রথম আমি কিন্তু এখন যাচ্ছি কোথায় বলুন তো, আমি যাচ্ছি এখন প্রসাদ পেতে। তো যাই হোক, তার মাঝে একটা ফোন চলে এসেছিলো, একটু কথা বলে নিয়েছি, ভাববেন না আবার অন্য কিছু। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন এখন কিন্তু আমরা প্রসাদ পাওয়ার ওই স্থানের দিকে যাচ্ছি। প্রচুর ভক্ত, প্রচুর ভক্ত, সকাল থেকে ভিড় জমিয়েছে। এখানে সুন্দর আম বাগান, আমে সবে এসেছে মুকুল, কেননা এখনও আম আসার টাইম আসেনি। সামনে আসছে গৌরমণ্ডল, আমাদের যে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি। প্রিয় বন্ধুরা, তারও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আর মেলা মিলন ক্ষেত্র, মেলা ভক্ত সমন্বয়ে এ যেন এক আলাদা অনুভূতি। যাই হোক, আমি কিন্তু কথায় কথায় চলে এসেছি কোন স্থানে বলুন তো, যেখান দিয়ে প্রসাদ পাবো তার ঠিক লাইনের কাছাকাছি আমি কিন্তু চলে এসেছি। আর এরপর কিন্তু আমাদের প্রসাদ পেতে হবে। তবে সবথেকে মজার বিষয় কি বলুন তো, আমাদের প্রভুজিদের লাইন কিন্তু খুব একটা বেশি ছিল না। দেখতে পাচ্ছেন তো ফাঁকা। আর মাতাজিদের লাইন এখান থেকে বেরিয়ে গিয়ে পুরো NH-12 পার করে গেছে। অনেকে যারা সকাল সকাল এসেছেন তারা খুব অল্প টাইমের মধ্যে প্রসাদ পেয়েছেন। আর যারা অল্প টাইমের মধ্যে আসতে পারেননি, তারা পরে পরে এসেছে, তাদের লাইনটা কিন্তু ভয়ঙ্কর ছিল। তো দেখতে পাচ্ছেন মাতাজিদের। তবে একটা প্রভু বেশ বলেছেন যে প্রভুজিদের সত্যির তুলনায় বর্তমান সময়ে দেখা যায় মাতাজিদের প্রেশার চারিদিকেই যেন বেশি। যাই হোক, মাতাজিদের কাছে অনুরোধ থাকবে বিভিন্ন তীর্থ বা এই সমস্ত স্থান দর্শন করার পাশাপাশি সংসারটাকেও একটু সুন্দরভাবে সামলাতে হবে। কেননা সংসার ছেড়ে এরকমভাবে বেরিয়ে পড়াটা সত্যিই অনুচিত। কেননা এটা অনেক সময় আমাদের অনেক লেকচার, অনেক প্রবচনে বলেন। কেননা হয়তো আপনি এখানে এসেছেন, আপনার বাড়ির আপনার হাজব্যান্ড হয়তো অফিস থেকে এসে সে হয়তো অভুক্ত আছেন। যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি ভেতরে প্রবেশ করে গেছি। আর এখানে প্রচুর ভক্ত কিন্তু অলরেডি প্রসাদ পাচ্ছে। 100 জনের মধ্যে প্রায় 70 থেকে 80 জনা প্রভু আর 30 মাতাজি আর 30 জনা প্রভু। এটাই কিন্তু বর্তমান শান্তিপুর উৎসবের কাউন্টিং অনুযায়ী কিন্তু এটাই ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে প্রভুজিরা আর ওদিকে রয়েছে মাতাজিদের লাইন। তো প্রিয় বন্ধুরা, তো আপনাদের কাছে এই অনুরোধই থাকবে, এই অদ্বৈত পাঠে আপনারা যদি এসে না থাকেন যে কোনো সময় আসবেন আর এখান থেকে প্রসাদ পাবেন। এখানে প্রসাদ পেতে গেলে আপনাকে সকাল সকাল চলে আসতে হবে, না হলে কিন্তু এখানে প্রসাদ আপনি পেতে পারবেন না। তবে প্রিয় বন্ধুরা, আপনাদের যদি এবছর তো আসতে পারলেন না, তবে পরবর্তী বছর অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন এই উৎসবে। আমলকি একাদশীটা মনে রাখবেন। আমলকি একাদশীর পরের দিন যে দ্বাদশী মহা উৎসবের যে ইয়েটা হয়, প্রসাদ পাওয়াটা, এটা হচ্ছে এই স্থানে। তো এখানে আপনারা চলে আসবেন, প্রসাদ পাবেন। প্রসাদের জন্য কোনো রকম কোনো অর্থের প্রয়োজন হবে না, সম্পূর্ণ বিনামূল্যে। এবছর আমাদের শান্তিপুর উৎসব ইস্কন ম্যানেজমেন্ট প্রায় 80,000 ভক্তকে 80,000 প্লেট অলরেডি প্রসাদ পাইয়েছেন এবছর। ভক্তরা কিন্তু কঠোর পরিশ্রম করছে। একাদশীর দিন থেকেই কিন্তু এই প্রসাদের জন্য প্রস্তুতি, রাত থেকেই কিন্তু এত এত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করছে। শ্রীধাম মায়াপুর থেকে আমাদের প্রচুর ভক্ত এসেছেন এই সহযোগিতা করার জন্য।
আর প্রচুর মাতাজিরা আছেন, আর মাতাজিদের কাছে অনুরোধ থাকবে আপনারা সেবা করছেন করুন, কিন্তু মানে বিষয়টা বুঝতেই পারছেন এত ভক্তরা প্রসাদ পাচ্ছেন আর আপনারা এত বিনম্র এবং এত হাম্বেল হন যে এত স্লো দেন না, এক সাইডে প্রসাদ দিতে দিতে অপর সাইডের ভক্তরা বিরক্ত হয়ে যায়। তো আপনারা এই বিষয়ে একটু নজর দেবেন, ঠিক আছে? তো যাই হোক, প্রভুজিদের হাতে ছেড়ে দেওয়াটাই বেটার। তো আপনারা যদি স্পিডে দিতে পারেন তবে দেবেন। তো প্রিয় বন্ধুরা, তো আজকের মতন এই পর্যন্তই। এরপর আমাদের ট্রেন রয়েছে, আমরা কিন্তু এখন ফিরবো। তো ফেরার পথে যখন প্রসাদ পেয়ে বেরিয়েছি তখনও কিন্তু মাতাজিদের প্রচুর লাইন, আর লাইন ভেদ করে আমি কিন্তু এখন টোটো ধরবো। আর টোটো ধরে এই স্থান থেকে স্টেশন কিন্তু বেশি দূর নয়। আপনারা যদি অন্য টাইমে আসেন, শান্তিপুর স্টেশন থেকে নেমে আপনারা জিজ্ঞাসা করবেন যে অদ্বৈত পাঠ বাবলা যাবেন, আপনাকে যে কোনো টোটো মাত্র 10 থেকে 15 টাকা নিতে পারে, কারণ এই ফেস্টিভ্যাল টাইমে 15 টাকা নিয়েছে, অন্য টাইমে আসলে হয়তো 10 টাকা নেবে। বেশি দূরত্ব নয়, পায়ে হেঁটে আসতে চাইলেও আসতে পারেন, কিন্তু পায়ে হাঁটার কোনো প্রয়োজন নেই, 10-15 টাকার জন্য টোটো করে নেবেন। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। এখন এই স্থান থেকে আমরা যাব স্টেশনের দিকে। আর স্টেশনের দিকে যাবার সময় মানে টোটোর পর স্টেশনে যখন গেছি তখন যা হয়েছে আপনারা সে স্টেশনের দৃশ্যটা দেখলে অবাক হয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি কিন্তু চেষ্টা করি আপনাদের সমস্ত স্থানে গিয়ে সুন্দরভাবে আপনাদের সামনে পুরোপুরিভাবে অ্যাজ ইট ইজ একদম পুরো পিওরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা বাড়িতে বসে দর্শন করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, যাই হোক, কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে দেখতে পাচ্ছেন কত ভক্ত, হাজার ভক্ত তখন ট্রেন থেকে নামছে। এটা কিন্তু বেলা 1টা। তো 1টার সময় এই ভিড়, ভোরের দিকটা তাহলে কেমন ভিড় ছিল বুঝতে পারছেন তো? ঠিক এতটাই ভিড় ছিল শান্তিপুর জাংশনে। এরপর কিন্তু আমাদের ট্রেন, আমরা কিন্তু এখান থেকে যাব রানাঘাট থেকে আবারও ফিরবো মায়াপুরের দিকে। তো প্রিয় বন্ধুরা, ঠিক এইভাবেই কিন্তু ভিড় হয় প্রতি বছরই। এই ভিড় উপেক্ষা করে আপনাকে আসতে হবে, দর্শন করতে হবে, ফেস্টিভ্যালগুলোকে অংশগ্রহণ করতে হবে। সনাতন ধর্মের প্রত্যেকটা উৎসবই আমাদের অ্যাটেন্ড করা উচিত, আর এইভাবে আমাদের উৎসবগুলো সাফল্যমণ্ডিত করে তোলা উচিত। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় অদ্বৈত পাঠ কি জয়, শান্তিপুর উৎসব কি জয়।